এসো লবণাসুর, আজ অমাবস্যার রাত্রি। আমাকে ভক্ষণ করো, কিন্তু আমার গ্রামবাসীদের ছেড়ে দাও। লবণাসুর! এটা কি ছিল? সহস্রমুখ রাবণ। সহস্রমুখ? খাদ্য গ্রহণের জন্য তোমার কাছে একটি মুখ আছে, আমার কাছে সহস্রমুখ রাবণ। তোমার মামা। মামা? তোমার পিতার প্রতি আমার ভালোবাসা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। অসুর ভালোবেসে নয়, স্বার্থে আসে। স্বার্থ হোক বা খিদে, আমি তা শান্ত করতে এসেছি। তোমাকে দেখে করুণা হচ্ছে আমার। মহান অসুর, মধুরাক্ষসের পুত্র হয়ে এমন আলস্য, নিজের পিতার দেওয়া উপহার এই মধুপুরী রাজ্য নিয়েই সন্তুষ্ট। ছোটখাটো কীট পতঙ্গের মতো মনুষ্যকে ভক্ষণ করে জীবিত আছো, লজ্জা করে না? স্বার্থ আজ খিদের অজুহাত নিয়ে এসেছে। যদি তুমি আমার মামা না হতে, তাহলে এক্ষুনি নিজের খিদে শান্ত করতাম, আর তোমার সঙ্গে ক্রীড়া করতাম না। আমি ভ্রমিত করতে নয়, উৎসাহ দিতে এসেছি। প্রতিশোধকে উৎসাহ দিতে। লঙ্কাধিপতির মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি আমি ওই রামের থেকে যে রাক্ষসদের গরিমা আর মর্যাদা ধুলোয় মিশিয়েছে। লঙ্কার থেকে লঙ্কেশকে আর রাক্ষসদের থেকে রাবণকে ছিনিয়েছে। এবার ওই রামকে পরাজিত করতে হবে। তার শক্তি, তার পত্নীকেই পরাজয়ের দৃশ্য দেখাতে হবে। শুধু ওকেই কেন? কারণ পুরুষের শক্তি তার স্ত্রী হয়ে থাকে। পুরুষ যদি বলবান দেহ হয়, তাহলে তার স্ত্রী মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া বলবান দেহ দাঁড়াতেই পারে না। তাই আমাদের প্রহার দেহে নয়, বরং মেরুদণ্ডে করতে হবে। শুনেছি যে সীতা সাক্ষাৎ লক্ষ্মীর অবতার, কিন্তু আসলে তো মানুষ, দুর্বল। যদি তুমি সীতাকে ধরে আনতে সফল হও, তবে রাম নামের জয়ধ্বনি পরাজয়ের বিলাপে পরিণত হবে। কেবল দেবতারাই নয়, সাক্ষাৎ মহাদেব তোমার ক্ষমতার সম্মুখে নতমস্তক হবেন। আচ্ছা, রাম রাজ্যের স্থাপনা আমাদের পরাজয়। এই রাম রাজ্যের স্থাপনাকে আটকাতে হবে। তাই সীতাকে আমার জীবিত প্রয়োজন, জীবিত। যদি কোনোভাবে সীতা পুনরায় অযোধ্যার সীমা অতিক্রম করতে বাধ্য হয়, তাহলে প্রজাদের বিশ্বাস ভেঙে যাবে। সীতারামের এই ত্যাগ
মানুষের ভনিতা মনে হবে, আর তখন আবার হবে অগ্নি পরীক্ষা। বাঁচাও, বাঁচাও, আগুন, পালাও, আগুন লেগেছে। কারা? আগুন, আগুন লেগেছে, আগুন লেগেছে, পালাও, বাঁচাও, আগুন লেগেছে, বাঁচাও, 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 আগুন লেগেছে, বাঁচাও, 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 আগুন লেগেছে, বাঁচাও, 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 আগুন লেগেছে, বাঁচাও, আমাদের সাহায্য করুন, আমাদের গৃহ পুড়ে যাচ্ছে। আপনারা আশ্রমে যান। বাঁচাও, 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 আগুন লেগেছে, বাঁচাও, 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 আগুন লেগেছে, গুরুমাতা, এসব কি হচ্ছে? এই কাছেই ওনাদের গ্রাম। মনে হয় লবণাসুর আক্রমণ করেছে, তাই ওনারা পালিয়ে এই আশ্রমে শরণ নিতে এসেছেন। লবণাসুর? সে মানুষদের ভক্ষণ করে আর কখনো কখনো কৌশলের সীমানায় আক্রমণ করে মানুষদের ভক্ষণ করে। শ্রীরাম! সীতা, সীতা, মহারাজের জয় হোক। এখনই সংবাদ এলো যে লবণাসুর বনের ঋষিদের আর আশ্রমের উপর আক্রমণ করেছে। লবণাসুর? ওর উদ্দেশ্য আমার সীতার কোনো ক্ষতি করার নয় তো? বনদেবী, আমি শুনেছি এখানে কোনো লবণাসুরের প্রকোপ। সে কি আমাদের সকলকে হত্যা করবে, আমার মাতাকেও? কারোর কিচ্ছু হবে না, না তোমার না তোমার মাতার। কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। ইয়া! আহ! আহ! লবণাসুর, প্রত্যেক অমাবস্যায় একজন মানুষকে পাঠাবো কথা দিয়েছিলাম এবং আমরা সেটা করেওছি, কিন্তু এত আক্রোশ, এত ক্রোধ কেন? এটা ক্রোধ নয়, প্রতিশোধ। এখানে শুধুমাত্র রাক্ষসরা থাকবে। আহ! আহ! অনেক বড় সংকট এসে দাঁড়িয়েছে শ্রীরাম। এই স্থানকে লবণাসুরের প্রকোপ থেকে বাঁচান। এই সমগ্র বিশ্বই আপনার রাজ্য আর্য, আপনার প্রজা সবাই। সহায়তা করুন। উত্তর দিকে এখানে মধুপুর নামের একটি নগরী আছে। লবণাসুর সেখানে অধার্মিক রাজত্ব করে, কিন্তু হঠাৎ সে তারই সম্মুখে অবস্থিত কৌশল রাজ্যের সীমানায় আক্রমণ করেছে। সেখানকার বনবাসীদের হত্যা করছে। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আমাদের শীঘ্রাতিশীঘ্র কিছু করতে হবে। পাপের শক্তি পুণ্যর থেকে সর্বদা কম হয়। মধুপুরের প্রজাদের সাহায্যের জন্য দাদার আশীর্বাদে ওই অসুরের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। অযোধ্যার সেনাপতি আমি, এই কারণে লবণাসুরের সঙ্গে যুদ্ধ করতেও আমিই যাব। না দাদা, এই সুযোগ আমাকে দাও। ভরত দাদা 14 বছর ধরে তোমার সেবা করে এসেছে। লক্ষণ দাদা তোমার ঢাল হয়ে তোমার সঙ্গে ভীষণ যুদ্ধ লড়েছে। দয়া করে আমাকে লবণাসুরকে হত্যা করে নিজের প্রজার রক্ষা এবং বীরত্ব প্রদর্শনের সুযোগ করে দাও। ঠিক আছে শত্রুঘ্ন,
সেনাবাহিনী প্রস্তুত করো। মধুপুরীর প্রজাদের নতুন রাজার প্রয়োজন হবে। আমার বিশ্বাস লবণাসুরকে বধ করতে তুমি সক্ষম হবে। তাই অন্য কিছু করার পূর্বে একটি কার্য করতে হবে শত্রুঘ্ন। তোমার কুটিরে থেকেই বিশ্রাম নেওয়া উচিত। এই অবস্থায় তোমার বাইরে আসা একদমই উচিত নয়। কি করে থাকি মাতা? শুধু নিজের বিষয় নয়, সমাজ আর সংসারের বিষয়ও তো ভাবা উচিত। ভগবান বাল্মীকির আদেশ অনুসারে ঋষি ভরদ্বাজ যজ্ঞ শুরু করবেন লবণাসুরকে শক্তিহীন করার জন্য। হ্যাঁ গুরুমাতা, তপস্বিনীদের কর্তব্য যজ্ঞ আর প্রার্থনা করা। আর আমার শ্রীরাম নিজের কর্তব্য অবশ্যই পালন করবেন, শুধু ওনার সংবাদ পাওয়ার অপেক্ষা মাত্র। উনি লবণাসুরের এই আতঙ্কের বিনাশ করতে সময় নেবেন না। আজ থেকে শত্রুঘ্ন মধুপুরী রাজ্যের রাজা। আজ থেকে সেই স্থানের রক্ষা করার দায়িত্ব তোমার শত্রুঘ্ন। কিন্তু মনে রেখো, একজন ন্যায়পরায়ণ রাজা অন্য কোনো প্রজার সঙ্গে অকারণে যুদ্ধ করে না। নিজের প্রজাদের ওপর সংকট আসলে সে যুদ্ধ করতে পিছিয়েও যায় না। মধুপুরী মহারাজ শত্রুঘ্ন জয়! মধুপুরী মহারাজ শত্রুঘ্ন জয়! শত্রুঘ্ন, মধুপুরী ক্ষেত্রের স্থাপন লবণাসুরের পিতা মধু রাক্ষস করেছিল। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তার থেকে অধিক শক্তিশালী ত্রিশূল তাকে উপহার দিয়েছিলেন। তার মৃত্যুর পরে মধু রাক্ষসের সেই ত্রিশূল লবণাসুর পেয়েছিল। সেই ত্রিশূলের শক্তি দ্বারা লবণাসুর ত্রিলোক আতঙ্কিত করে। ওর প্রজারা ওকে অত্যন্ত ভয় পায় শত্রুঘ্ন। এতদিনও শান্ত ছিল, কিন্তু ওর প্রকোপ এবার সব সীমা অতিক্রম করেছে। আমাদের সীমানার নিকটে আক্রমণ করার সাহস দেখিয়েছে ও। প্রজাদের কষ্ট দিয়েছে। এখন তোমাকেই এর প্রতিকার করতে হবে। যশস্বী হও। এই অস্ত্র আমাকে ঋষি অগস্ত্য দিয়েছিলেন। শ্রীনারায়ণ এই অস্ত্র দিয়েই মধুকৈটবের বধ করেছিলেন। আর আজ এই অস্ত্র আমি তোমাকে দিচ্ছি শত্রুঘ্ন। তুমি এই অস্ত্র দিয়েই লবণাসুরের বধ করবে। আমি এই অস্ত্রের প্রয়োগ রাবণকে বধ করার জন্যও করিনি। হয়তো নিয়তি এই অস্ত্রে লবণাসুরের বধই লিখে রেখেছে। আর আজ এই অস্ত্র নিজের কর্তব্য পালন করতে প্রস্তুত। বিজয়ী হও। মধুপুরীর কাছেই মিথিলার একটা অংশ আছে। যদি এই যুদ্ধে কোনো প্রয়োজন পড়ে তাহলে পিতার কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করবেন না। মহাদেব আপনাকে বিজয়ী করুন। গুরু বাল্মীকি আদেশ করেছেন সমস্ত আশ্রমবাসীকে যজ্ঞানুষ্ঠানে বসে মন্ত্রোচ্চারণ করতে হবে।
ওম শান্তি শান্তি স্বাহা। বনদেবী, তুমি ঠিক আছো? মনে হচ্ছে প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। ওনাকে তাড়াতাড়ি কুটিরে নিয়ে যাও। শ্রীরাম, শ্রীরাম। এ কেমন সংকেত? আমার সীতা ঠিক আছে তো? আমাকে আমার আরাধ্যের মূর্তি দিন। আমার পূর্বপুরুষেরা আমার সীতাকে রক্ষা করবেন। তোমার কিচ্ছু হবে না সীতা। শ্রীরাম, শ্রীরাম। আমরা আশ্রমে এত ধোঁয়া উৎপন্ন করব যে তোমাদের বাঁচার জন্য বাইরে আসতেই হবে। কুশ নিজের রাজধানী কুশাবতী থেকে দক্ষিণ কৌশলে রাজত্ব করেছিলেন আর নাগা রাজা কুমুদাকে যুদ্ধে পরাজিত করে তাকে নিজের অধীনে করে নিয়েছিলেন। সীমানা তো সুরক্ষিত আছে আশ্রমবাসীরা। আমরা সীমা অতিক্রম করে ভেতরে যেতে পারবো না, কিন্তু তোমাদেরকে বাইরে তো আনতে পারবো। আমরা আশ্রমে এত ধোঁয়া উৎপন্ন করব যে তোমাদের বাঁচার জন্য বাইরে আসতেই হবে। সীতা, মনে হচ্ছে আমাদের বংশধরের জন্ম নেবার শুভ মুহূর্ত চলে এসেছে। শ্রীরাম। হে মহাদেব, সীতার ওপর, আমার ভাবী সন্তানের ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন। চিন্তার কারণ দেখা যাচ্ছে ঋষিবর। বনদেবীর প্রসবে বাধা আসছে। কোনো বৈদ্যকে ডাকতে হবে। গর্ভে 2টি সন্তান আছে। যদি এই সময় প্রসব না হয় তবে বনদেবীর প্রাণ সংশয় আছে। পরিস্থিতি অনুকূল নয়। এই সময় আশ্রম থেকে বাইরে যাওয়া অসম্ভব। যে কোনো অবস্থাতেই যজ্ঞানুষ্ঠান যেন বন্ধ না হয়। ওম নমঃ শিবায়। ওম শান্তি। শ্রীরাম! অভিনন্দন বনদেবী।
পুত্র হয়েছে। 2 সুন্দর পুত্রের মাতা হয়েছেন আপনি। শ্রীরাম, শ্রীরাম! না, এটা হতে পারে না। অভিনন্দন বনদেবী, পুত্র হয়েছে। 2 সুন্দর পুত্রের মাতা হয়েছেন আপনি। अग्निर्षि पवमानः पाञ्चजन्यः पुरोहितः नमिमहे महाज्ञं स्वाहा इदम् अग्नये पवमानाय इदं नमः। আমার সন্তানদের সৌভাগ্য যে ওরা এখানে আপনার আশ্রমে জ্ঞান আর সদাচারের এই স্থানে জন্ম নেওয়ার সুযোগ পেয়েছে। আশ্রয় দেওয়ার আশীর্বাদ তো আপনি দিয়েছেনই, এবার ওদের নামকরণ করে দিন। তোমার এই পুত্র এই দুর্বার নিম্নভাগ এর অন্তঃস্থল লাভার দ্বারা শুদ্ধ হওয়া উচিত। সেই জন্য এর নাম হবে লব।
আর এ দুর্বার উপরিভাগ কুশ, আর মন্ত্রের দ্বারা এর শুদ্ধিকরণ হবে। সেই জন্য একে কুশ নামে ডাকবে সবাই। লব, কুশ, লব, কুশ। সীতা, তোমার এই পুত্রদ্বয় নিজেদের শৌর্য এবং বীরত্বের জন্য পরিচিত হবে। এদের নাম আর এদের কাজ দুটোই মহত্বপূর্ণ হবে। আর এরাই তোমাকে তোমার আরাধ্য, তোমার স্বামীর সঙ্গে তোমাকে পুনরায় মিলিত করবে। নিজের কুলের মর্যাদা আর ধর্মকে এরা এগিয়ে নিয়ে যাবে। তোমার ত্যাগ আর এদের সাহস ধর্মরাজ্যের আধার হবে। শান্ত হও লবণাসুর, শান্ত হও। কিভাবে কিভাবে শান্ত থাকবো? আমার শক্তির উপর দুর্বলতার কলঙ্ক লাগছে। যে লবণাসুর অনেক বড় বড় সেনাদের পরাজিত করত, আজ স্বয়ং সে পরাজিত। আমার পরাজয়কে কিভাবে জয়ে পরিবর্তন করা যায়, সেই পরামর্শ দেওয়ার পরিবর্তে আমায় ধৈর্য রাখার কথা বলছে। হ্যাঁ, ক্রোধ বুদ্ধির সাথে সাথে অস্তিত্বেরও বিনাশ করে, লক্ষ্য ভ্রষ্ট করে দেয়। নিজের পরাজয়কে বিজয়ের প্রথম পদক্ষেপ মনে করো। আমি জানতাম যে তুমি পরাজিত হবে, কিন্তু এটা জানতাম না যে সীতা তার সন্তানদের ওপর আসন্ন সংকটের ছায়া দেখেও আশ্রমের সীমা অতিক্রম করবে না। কিন্তু হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। পরিকল্পনা তো পরিস্থিতির সঙ্গে বদলাতেই থাকে। যদি কিছু স্থির থাকে তা হলো লক্ষ্য। ওদিকে আশ্রম আছে, ওখানে এত ধোঁয়া উঠছে কেন? চলো সবাই। সাম, দাম, দণ্ড, ভেদ যা প্রয়োগ করতে হবে আমরা করব, কিন্তু রাম রাজ্য কখনো স্থাপন হতে দেব না আমরা। যদি অযোধ্যা আদর্শ রাজ্য হয়ে যায়, তাহলে না তুমি বাঁচবে, না আমি, আর না রাক্ষস কুল। যেভাবেই হোক আমাদের রাম সীতার এই প্রতিজ্ঞা ভাঙতেই হবে। ছাড় খাড় করতে হবে তাদের এই প্রতিজ্ঞা। তাদের উদ্দেশ্য ধুলোয় মিশিয়ে দিতে হবে। সীতার নিজের সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা আমাদের ভেঙে দিতে হবে। যদি রাম সীতার সর্বনাশ না হয়,
তাহলে অসুর সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাম সীতাকে পরাজিত করার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। শ্রীরাম, যেভাবে এই বনস্পতিগুলির আলাদা আলাদা গুণ একসঙ্গে মিলে শিশুর শক্তি আর বুদ্ধির বিকাশ ঘটায়, সেভাবেই আপনার পুত্রেরা লব আর কুশ দুজনে এক হয়ে রামরাজ্যের ভবিষ্যৎ, ধর্মের আধার আর ন্যায়ের ভিত হবে। কিন্তু আজ থেকে শুধু মাতাই নয়, পিতারও কর্তব্য পালন করতে হবে আর্য। আর আমি আপনাকে একবারও বলবো না যে আমায় সহায়তা করুন বা আমার সাহস যোগান, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি আমার সঙ্গে আছেন। আর্য, আমি সব প্রচেষ্টা করব যাতে আমি ওদের আপনার মতো বানাতে পারি। যে উদ্দেশ্যে আমরা ভিন্ন হয়েছি তা যেন পূর্ণ করতে পারি। কি অভাগিনী আমি, তাই না, যে ওদেরকে ওদের পরাক্রমী পিতার পরিচয়টুকু দিতে পারবো না। ভগবান বাল্মীকি, আপনাকে শত কোটি প্রণাম। আপনি আমার সমস্যা দূর করেছেন আর আমাকে পথ প্রদর্শন করেছেন। শ্রীরাম না হলে শ্রীরামের কাহিনীর সঙ্গে ওদের পরিচয় করাবো, ওদের পিতার মতোই ওদেরকে সামর্থ্যবান বানাবো। আশ্রমের দিকে সাবধানে চলুন। যে ধোঁয়া দেখা গেছিল তা অবশ্যই কোনো বিপদের চিহ্ন। যদি রাক্ষস বা প্রাণঘাতী জীব দেখতে পাওয়া যায় তাহলে তার থেকে আশ্রমকে রক্ষা করতে হবে। হ্যাঁ মহারাজ।
শ্রীরাম নামের জয়গান। মনে হয় আক্রমণ হতে চলেছে। কেউ কোনো শব্দ না করে নিরাপদ স্থানে লুকিয়ে পড়ো। হঠাৎ গান বন্ধ কেন হয়ে গেল? ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিক থেকে আশ্রমকে রক্ষা করার জন্য প্রস্তুত হও। সেই জায়গাগুলি দেখবে যেগুলি আশ্রমের নিকটে এবং আশ্রমকে চারিদিক থেকে সুরক্ষিত করতে পারে। আমার সংকেতের জন্য অপেক্ষা করবে। এ কেবল এক গীত ছিল না, এ তোমাদের আদর্শের চরিত্র। মনে হচ্ছে এখানে আক্রমণ হয়েছে। আক্রমণ করেছে? নিশ্চয়ই কোনো মায়াবী এসেছে, যে আশ্রমে আক্রমণ করে বনদেবীকে নিতে এসেছে। তোমরা ভয় পেও না, আমি এখানে তোমাদের গান শুনে এসেছি। পালাও 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 পালাও! অসুর এসেছে, মায়াবী এসেছে। কি হয়েছে? কে এসেছে? আমাকে দেখতে দাও। না, বাইরে যাবেন না। ও নিশ্চয়ই লবণাসুরের সেনাপতি। যার মুখে শ্রীরাম নামের গুণগান হয়, তাকে কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। বৌঠান, আপনার পরিচয় কি? আশ্রমে অস্ত্রসহ প্রবেশের কারণ? আমি ভাবলাম কোনো দুষ্ট এখানে আক্রমণ করেছে ঋষিবর। এটি আপনার সুরক্ষার জন্য ঋষিবর। আমি অযোধ্যার মহারাজ শ্রীরামের ছোট ভাই শত্রুঘ্ন। শত্রুঘ্ন শত্রুঘ্ন ভ্রাতা শত্রুঘ্ন? কেমন বিড়ম্বনা! তোমাদের কাকাশ্রী এখানে এসেছেন, আমি ওর সম্মুখেও যেতে পারছি না। কিন্তু আমার হৃদয় এটাই ভেবে বিচলিত হচ্ছে যে রঘুবংশের উত্তরাধিকারীদের রঘুবংশীয়র আশীর্বাদ থেকে বঞ্চিত কি করে করি। কিছু বুদ্ধিজীবী এটা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধ কুশের ৯৭তম বংশধর। আমি এখানে মহর্ষি বাল্মীকির কাছে আশীর্বাদ নিতে এসেছি। মহারাজ শ্রীরামের আদেশে লবণাসুরকে বধ করতে এসেছি। আসুন আর্য,
আপনি আমার সঙ্গে আসুন, আসুন। ধন্যবাদ। আপনি রঘুকুলের জন্য যা করেছেন তার জন্য সংসার সর্বদা কৃতজ্ঞ থাকবে। আশীর্বাদ দিন যাতে আমার লক্ষ্য পূরণ হয়। শত্রুঘ্ন, তুমি লবণাসুর সঙ্গে যুদ্ধও করবে আর তাকে বিনাশও করবে। তোমার কাছে রামের অস্ত্র রয়েছে যে, কিন্তু পুত্র, যা গত হয়েছে তার ভার আর আগামী দিনের চিন্তা বাহুকে অসার করে দেয়। তাই জন্য তুমি তোমার ধর্ম পালন করো আর নিশ্চিন্ত থাকো, কারণ রঘুকুলের ভবিষ্যৎ অত্যন্ত গৌরবময়। কেমন বিড়ম্বনা! তোমাদের কাকাশ্রী এখানে এসেছেন, আমি ওর সম্মুখেও যেতে পারছি না, কিন্তু আমার হৃদয় এটাই ভেবে বিচলিত হচ্ছে যে রঘুবংশের উত্তরাধিকারীদের রঘুবংশীয়র আশীর্বাদ থেকে বঞ্চিত কি করে করি। কেমন বিড়ম্বনা! তোমাদের কাকাশ্রী এখানে এসেছেন আর আমি ওর সম্মুখেও যেতে পারছি না। কিন্তু আমার হৃদয় এটাই ভেবে বিচলিত হচ্ছে যে রঘুবংশের উত্তরাধিকারীদের রঘুবংশীয়র আশীর্বাদ থেকে বঞ্চিত কি করে করি। ওনাকে বনের মধ্যে এতটা দূরে রেখে এসেছি যেখানে অযোধ্যার কেউই না। লক্ষণ, তুমি আমাকে বলো না যে তুমি সীতাকে কোথায় ছেড়ে এসেছো। আশীর্বাদ করো বৌঠান, যেন আজ আমি দাদার দেওয়া কাজ সম্পূর্ণ করতে পারি। ভ্রাতা শত্রুঘ্ন, राम रचि राखा को करी तरक बढ़ावे साखा। কেমন আছেন শ্রীরাম?
ধন্য তোমরা। আত্মা ছাড়া প্রাণ কিভাবে বাঁচে? তুমি এখানে আশ্রমে বনবাসীর জীবন যাপন করছো, অভাবে থাকছো, আর ওখানে রামদাদা তার প্রাসাদে সন্ন্যাসীর জীবন যাপন করছে। সারাদিন প্রজা এবং পরিবারের কার্যভার সামলাচ্ছে, আর তারপর নিজের কক্ষে এসে গেরুয়া বস্ত্র ধারণ করে, রাজসিক ভোজন পরিত্যাগ করে ফলমূল ভক্ষণ করে। অযোধ্যার প্রতাপশালী মহারাজ আপনার স্বামী হয়ে যায়। কেউ কিছু বলে না বৌঠান, কিন্তু সবাই জানে যে দাদার শরীর শুধু সেখানে আছে, কিন্তু ওনার আত্মা তোমার সঙ্গে আছে। তোমার কষ্ট তার ত্যাগে প্রকাশ পায়। राम सिया राम सिया राम सिया राम। ভালোবাসা আর সমর্পণের প্রতিচ্ছবি আমার শ্রীরাম। প্রেম ছাড়া সমর্পণ অসম্ভব বৌঠান। এই ত্যাগ সম্ভব হয়েছে কারণ তোমাদের ভালোবাসা অসীম। তোমার ভাইপো লব আর কুশ। বৌঠান, আমি ওদের দেখতে পারি? युगल पुत्र पूरा सिया परिवारा, प्रबल आनंद शत्रुघ्न जो पारा। सूर्य प्रताप शिव दुई शिशु जाही, सकल जीव के ही देखे माही। এবার আজ্ঞা দাও বৌঠান। দাঁড়াও শত্রুঘ্ন। সূর্য বংশের এই সূর্যের তেজ অযোধ্যায় যেন না পৌঁছয়। তুমি কাউকে কিচ্ছু বলবে না শত্রুঘ্ন। শ্রীরাম কেউ না। কেন বৌঠান? সন্তানের প্রতি পিতার মোহ, সেই ঘাতক অস্ত্র শত্রুঘ্ন। যা বড় বড় তপস্বীদেরও তপস্যা ভঙ্গ করে দেয়। যদি আমার শ্রীরামের মনে সন্তানদের প্রতি ভালোবাসা জন্মায়, তখন ওনার তপস্যাও না ভঙ্গ হয় শত্রুঘ্ন। আর আমি এটা চাই না যে আমার শ্রীরামের কখনো কর্তব্যের পথে লক্ষ্যভ্রষ্ট হোক। তোমার এই আদেশের পালন করা হবে বৌঠান। এবার আমাকে অনুমতি দাও। तेरी जयकार सिया राम की जय जयकार। শ্রীরাম
सकल भवन अमंगल हारी द्रवहु सुदस রামদাদা তার প্রাসাদে সন্ন্যাসীর জীবনযাপন করছে। राम सिया राम जय जय राम राम सिया राम সীতা, তোমার মন শান্ত এবং আনন্দিত, তাতে বেদনাও আছে। হয়তো তোমার সুখের কারণ আমাদের সন্তান, কিন্তু বেদনার কারণ? সুখ তো সব সন্তানই মাতাকে দেয়, কিন্তু বেদনা এক স্ত্রীর হয়। কখনো কখনো তো মনে হয় সব বন্ধন ছেড়ে আমাদের সন্তানদের আপনার কাছে নিয়ে আসি, আর না হলে মৃত্যুর সংবাদ পাঠিয়ে আপনাকেই আমার কাছে ডেকে নি। কিন্তু তুমি জনক নন্দিনী, রামের অর্ধাঙ্গিনী, রঘুকুলের পুত্রবধূ। সীতা, একজন পুরুষ কেবল একটি পরিবারেরই দায়িত্ব পালন করে, কিন্তু একজন নারীর কাঁধে দুই পরিবারের পবিত্রতার ভার থাকে। ভার তো এটাও আর্য যে আমার পুত্রেরা কখনো পিতার ছত্রছায়া পাবে না, আর স্বামী পুত্রের সুখ, এই ভারের বোঝা আমি আর নিতে পারছি না। ভার স্বার্থপর হয় সীতা, আর উদ্দেশ্য নিঃস্বার্থ। এই লড়াই কেবল আমাদের সন্তানের জন্য নয়, সমাজের জন্য, পাপ নিবারণের জন্য। পাপ পুণ্যের এক গাঁথা আমাদের জীবনকে কি থেকে কি বানিয়ে দিল। কখনো কি পূর্ণরূপে রাক্ষসদের বিনাশ হবে? রাক্ষস হওয়া পরম্পরা নয় সীতা, প্রবৃত্তি। লোভ ও লালসায় ভরা মন রাক্ষসের মতো হয়। যদি এমন না হতো, তাহলে না মধু ঋষির গৃহে লবণাসুর জন্ম নিত, আর না রাবণের ভ্রাতা বিভীষণ হতো। সমাজে ঠিক যেভাবে বিদ্যা, বিশ্বাস এবং শান্তি বৃদ্ধি পাবে, যথাক্রমে এই রাক্ষস প্রবৃত্তি পাতালে প্রবেশ করবে। সমগ্র কোশল রাজ্য শুদ্ধ হয়ে যাবে। তখন নিয়তি আমাদের আবার এক করে দেবে। রামের কাহিনীতে রামের জীবনের সার আছে, আমাকে সেই পথেই চলতে হবে। মাতা সীতা যদি অযোধ্যায় থাকতেন, তাহলে লব আর কুশকে লালন পালন করাটা কত সহজ হতো ওনার পক্ষে, তাই না? আর এখানেই আশ্রমে অযোধ্যার মহারানীকে আশ্রয় নিতে হয়েছে। পুত্র গণেশ, এই সংসারে সমস্ত পরিস্থিতিরই গুরুত্ব রয়েছে। দেবী সীতার এই পরিস্থিতির গুরুত্ব হল নিজের পুত্রদেরকে সুশিক্ষা দেওয়া আর অপবাদের হাত থেকে ওদের সুরক্ষিত রাখা। গণেশ, যেমন তোমার মা আদিশক্তি, সমগ্র সংসারের শক্তি, দেবী সরস্বতী সংসারের জ্ঞান শক্তি, তেমনি দেবী লক্ষ্মী সংসারের পালন শক্তি। এবার তুমিই ভাবো, যিনি সমস্ত সংসারের লালন পালন করেন, তিনি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানব অবতারে সীতারূপে একা দুই পুত্রকে যখন তিনি লালন পালন করবেন, তখন ওনার দুই পুত্র কতটা প্রখর হবে। লব, কুশ, जेहि पर कृपा करहि जनु जानी कवि उर अजिर न
লব কুশ লব আর কুশ শৈশবেই সমস্ত বেদ কণ্ঠস্থ করে নিয়েছিল, কিন্তু আরও একটা বেদও ছিল যা তারা কণ্ঠস্থ করেছিল, আর তা ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জীবন কথা। বসো। अग्निर्षि पवमानः पाञ्चजन्यः पुरोहितः नमिमहे महाज्ञं स्वाहा इदम् अग्नये पवमानाय इदं नमः। শাস্ত্রবিদ্যার সঙ্গে সঙ্গে অস্ত্রবিদ্যাতেও তারা নিপুণ হয়ে ওঠে। যেখানে একদিকে লবকুশ তার মা সীতার সান্নিধ্যে মহাপ্রতাপী রাজা রামের গুণ গ্রহণ করছিল, সেখানে অপরদিকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম সীতার স্মৃতি আঁকড়ে এবং তার পুত্রদের অস্তিত্ব সম্পর্কে অনভিজ্ঞ অযোধ্যার রাজা হওয়ার দায়িত্ব পালন করছিলেন। নিজের ত্যাগ আর সামর্থ্যের দ্বারা রামরাজ্য স্থাপন করছিলেন। অপরদিকে শত্রুঘ্ন আর লবণাসুরের যুদ্ধ অনেক বছর ধরে চলছিল। এই অস্ত্র আমাকে ঋষি অগস্ত্য দিয়েছিলেন, আর আজ এই অস্ত্র আমি তোমাকে দিচ্ছি শত্রুঘ্ন। হয়তো নিয়তি এই অস্ত্রে লবণাসুরের বধই লিখে রেখেছে, আর আজ এই অস্ত্র নিজের কর্তব্য পালন করতে প্রস্তুত। তোমার সঙ্গে বিদ্রোহ করেছি, তোমার থেকে দূরে থেকেছি, কিন্তু তুমি বউঠানের থেকে দূরে থাকা আর আমার ক্রোধের কষ্ট দুই সহ্য করেছো। তোমার ক্রোধেও আমার জন্য ভালোবাসা ছিল, আর ভালোবাসা কখনো ভুল হয় না লক্ষণ। আমায় ক্ষমা করে দিও দাদা। কুশীনগর, বিদিশা, শ্রাবস্তি এবং মথুরার মতন ভারতের বেশ কয়েকটি আধুনিক শহরের সম্পর্ক শ্রীরাম ও তার 3 ভাইয়ের সঙ্গে রয়েছে। নারায়ণ আর আমার অস্ত্রের সংঘর্ষ থেকে এই সংসারকে বাঁচানোর জন্য আমি আমার অস্ত্র ফিরিয়ে নিলাম।
না না সহস্রমুখ রাবণের এই অস্ত্র নিস্তেজ হয়ে যেতে পারে না। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम। सिया राम सिया राम सिया राम सिया এসো লক্ষণ। তোমার সঙ্গে বিদ্রোহ করেছি, তোমার থেকে দূরে থেকেছি, কিন্তু তুমি বউঠানের থেকে দূরে থাকা আর আমার ক্রোধের কষ্ট দুই সহ্য করেছো। তোমার ক্রোধেও আমার জন্য ভালোবাসা ছিল, আর ভালোবাসা কখনো ভুল হয় না লক্ষণ। আমায় ক্ষমা করে দিও দাদা। যে শ্রীরামের বাঁ দিকে বৌঠান দাঁড়িয়ে নেই, তিনি অযোধ্যার রাজা রাম অবশ্যই হতে পারেন, কিন্তু কোনোভাবেই লক্ষণের দাদা হতে পারেন না। বলো লক্ষণ, মনের কথা যদি মনে থেকে যায় তবে বেদনা অধিক হয়। নিজের কষ্টকে আমি ক্রোধে রূপান্তরিত করে তোমায় দুঃখ দিয়েছি, তোমার সঙ্গে বিদ্রোহ করেছি, তোমার থেকে দূরে থেকেছি, কিন্তু তুমি বৌঠানের থেকে দূরে থাকা আর আমার ক্রোধের কষ্ট দুই সহ্য করেছো, আজও করছো। সীতার প্রতি বিরহ তো তখন আসবে যখন মন থেকে দূরে চলে যাব। সীতা আমার নিঃশ্বাস, আর নিঃশ্বাস মৃত্যুর পরেই শরীর ছেড়ে যায়। আর রইল কথা তোমার ক্রোধেও আমার জন্য ভালোবাসা ছিল, তোমার বৌঠানের জন্য ভালোবাসা ছিল, আর ভালোবাসা কখনো ভুল হয় না লক্ষণ। আমায় ক্ষমা করে দিও দাদা। ক্ষমা করে দিও আমায় দাদা। লক্ষণ, ওঠো। আমায় ক্ষমা করে দিও দাদা। ক্ষমা করে দিও আমায় দাদা। লক্ষণ, ওঠো। এটা সত্য দাদা যে তোমার সিদ্ধান্তকে আমি অবহেলা করেছি, তোমার ত্যাগকে একজন রাজার অভিমান বলে ভেবেছি,
কিন্তু সত্য এটাও যে দাদা, এত বছর ধরে প্রতিটা ক্ষণ আমি তোমায় দেখে গিয়েছি। এত বছর বনের মধ্যে একজন বনবাসীর মতো থেকে, বউঠানের থেকে দূরে থেকেও তুমি নিজের থেকে দূরে হতে দাওনি ওনাকে দাদা। তোমার ত্যাগ তোমার ভালোবাসার প্রতীক দাদা। রাজার কর্তব্য পালন করার জন্য তুমি নিজেই নিজেকে এত বড় শাস্তি দিলে। প্রজাতির ভবিষ্যতের সুখের জন্য তুমি তোমার বর্তমান সুখের আহুতি দিলে দাদা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি দাদা, অনেক বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমায়। না লক্ষণ, যত দুঃখ আমি সীতার বিচ্ছেদে পেয়েছি ততটাই দুঃখ আমার লক্ষণকে আমার থেকে দূরে চলে যেতে দেখে পেয়েছি। কিন্তু দুঃখের সঙ্গে সঙ্গে এই বিশ্বাসও ছিল যে আমার ভ্রাতা একদিন আমাকে অবশ্যই বুঝবে, সে আমাকে একদিন ক্ষমা অবশ্যই করবে, একদিন সে আমার কাছে অবশ্যই ফিরে আসবে। আর আমার কথা বিশ্বাস করো, সীতাও সসম্মানে অযোধ্যায় অবশ্যই ফিরে আসবে। আরো উপরে যাও, আরো উপরে যাও, আরো উপরে যাও, আরো উপরে যাও। হয়েছে, আমি আর চড়তে পারছি না শান্ডিল্য। পিতা যজ্ঞের জন্য শ্রীফল চেয়েছেন, খালি হাতে ফিরতে পারবো না। ওপরে চলো, নইলে শাস্তি পাবো। কুমুদিনী, কোথায় চলে গেল ওরা? কোথাও দেখতে পাচ্ছি না। মা এসে গেছে। আবার অবাধ্যতা করছো তোমরা দুজন। আমার কথা শুনবে না তাই না? আজ তোমাদের শাস্তি দিয়েই ছাড়বো। কুশ, নিচে এসো। না, আমি নামবো না, তুমি শাস্তি দেবে। উপরে থাকলে কি শাস্তি থেকে বেঁচে যাবে? আমিও দেখছি কি করে না নামো তোমরা।
বলেছিলাম দাদাকে যে আমাকে ওপরে তুলো না, মা রেগে যাবে। কিন্তু দাদা আমার একটাও কথা শুনলো না। বড় দাদার ইচ্ছে ছিল, না হলে আমার এত বড় দুঃসাহস। কাঁদবে পরে, আগে শাস্তি নাও। যখন বকা শেষ হয়েই গেল আমি কেঁদেও ফেললাম। আর কিসের শাস্তি? যে কাঁদছে না তাকে বকো না। বড্ড কথা শিখেছো তো তোমরা। আজ রাত্রের ভোজন তোমরা দুজন পাবে না। যাও, যজ্ঞে অভুক্ত বসে থাকো। বনদেবী, লবকুশ আপনার সামনে এমনি গাছে উঠে গেল, আপনার ভয় লাগলো না? যদি ওদের কিছু হয়ে যেত? এক মাতার সবচেয়ে বড় পুঁজি হলো তার সন্তান। আর যখন মাতাকে নিজের সন্তানের যোগ্যতার উপর সন্দেহ হতে শুরু করে, তখন বুঝবে যে তার সন্দেহ নিজের দেওয়া সংস্কার আর শিক্ষার উপর আছে। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। লব, কুশ, বৃক্ষাসনে দাঁড়িয়ে বেদ পাঠ করো। এটাই শাস্তি তোমাদের। আচ্ছা গুরুদেব। দেখেছো তো দাদা, কিভাবে মা আর গুরুদেবের কাছে আমাদের ব্যাপারে নালিশ করে আমাদের শাস্তি পাইয়ে কিভাবে হাসছে এই শাণ্ডিল্য। কে জানে মায়ের রাগ কমেছে কিনা। আমার তো এখন থেকেই খিদে পেয়ে গেছে। আর কথা বলো না, শান্তিতে বেদ পাঠ করো আর করতে দাও। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। আরে দেখো তো, কত পিঁপড়ে উঠে গেছে তোমার পায়ের ওপর। যাও, পা ধুয়ে নাও আর মাতাকে গিয়ে বলো ঔষধি লাগিয়ে দিতে। লব দাদা একটু সাহায্য করো। যাও, সাহায্য করো। হ্যাঁ গুরুদেব। কুশ, ওঠো। খুব কষ্ট হচ্ছে গুরুদেব। দাদা কি আমাকে কুটির পর্যন্ত ছেড়ে দিতে পারে? যাও। এই নাটকটার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল দাদা। তুমি দেখোনি শাণ্ডিল্যর মুখ কেমন হাঁ করে তাকিয়েছিল। আমার পা। আরে আবার কি হলো? খুব ব্যথা করছে। কি হয়েছে?
কি হলো কোষ? কি করে হলো এসব? এক পায়ে দাঁড়িয়ে বেদ পাঠ করছিল, তখনই ওর পায়ে পিঁপড়ে কামড়েছে। খুব কষ্ট হচ্ছে তাই না? আমি ঔষধি বানিয়ে দিচ্ছি, তাতে তোমার কষ্ট এক্ষুনি দূর হয়ে যাবে। মা, ছেড়ে দাও না, এতটাও ব্যথা করছে না মা। একটু পিঁপড়ে কামড়ে দিলে বীরদের আবার সেরকম কিছু হয় নাকি? ঔষধ আর বানাতে হবে না মা। আর একটু ভোজন করাও, খুব খিদে পেয়েছে। শাস্তিতে দয়া থাকে না। আর যখন ঋষি হরিত নিজের পুত্র শাণ্ডিল্যকে নারকেল আনতে পাঠিয়েছিলেন, তোমরা দুজন বৃক্ষে কেন উঠেছিলে? আজ তোমরা দুজন অন্যের একটি দানাও পাবে না। আমি তো ভাবলাম তুমি ভুলে গেছো। আবার কান্না শুরু করো না। বলো তো লব, তোমরা বৃক্ষে কেন উঠেছিলে? আমরা এই যে লেজ লাগিয়ে ঘুরে বেড়াই, সেই কারণে আশ্রমের সব বালকেরা আমাদের নিয়ে উপহাস করে, আমাদের বানর বলে। তাহলে তোমরা লেজ লাগাও কেন? কারণ আমরা শ্রীরামের সব থেকে বড় ভক্ত। হনুমানের থেকেও বড় ভক্ত। তাই লেজ তো লাগাতেই হবে। কিন্তু এর সঙ্গে শাণ্ডিল্যর সঙ্গে লড়াইয়ের কি সম্পর্ক? আর তোমরা ওর কার্যে বাধা দিয়েছিলে কেন? মাতা, ভ্রাতা শাণ্ডিল্য খুবই ধূর্ত, সবসময় আমাদের বিরক্ত করে। ও আমাদের শর্ত দিয়েছিল যে যদি আমরা শ্রীরামের সবথেকে বড় ভক্ত হই তাহলে উড়ে দেখাতে হবে। আর জানো সোমকরণ কি বলছিল? শ্রী হনুমানের পিতা তো স্বয়ং পবন দেব। তোমাদের পিতাকে বলো। তখন তোমরা কি উত্তর দিলে? উত্তর তো দাদা দিয়েছে যে পিতা জ্ঞান দেন আর মাতা দেন শিক্ষা। আমরা তো দুটোই মায়ের থেকেই পেয়েছি, তাই আমাদের মাই হলো পিতা। এবার তুমিই বলো, যদি আমাদের মাতাই পিতা হয়ে থাকে তাতে অন্যদের কি সমস্যা? আমাদের তো সমস্যা নেই। মা, আমরা উড়তে পারিনি, কিন্তু বানরদের মতো গাছে চড়ে ডাব অবশ্যই পেরে এনেছি। কি তাই না দাদা? তাহলে হলাম তো শ্রীরামের সব থেকে বড় ভক্ত। না, তোমরা শুধু বীর হনুমানকে নকল করেছ। চলো বসো। ওনার থেকে বড় ভক্ত হওয়ার জন্য অনেক সময় আর অনেক তপস্যার প্রয়োজন আছে। চলো ভোজন করে নাও। কিন্তু ভোজন করবে শুধু লব। কিন্তু
তোমার শাস্তির কি হবে? তুমি ভোজন গ্রহণ করতে পারো না। আমি তো শুধু মুখ খুলেছিলাম, কিন্তু খাবার খাইয়েছে তো মা। আর শাস্তি পেলে মুখ খোলায় তো কোনো অপরাধ নেই, তাই না? তাই না? তাই না? তাই না? আমি ক্ষমা করলাম তোমাদের দুজনকে। মাতা, যখন রাজা রামের সঙ্গে সাক্ষাৎ হবে তখন ওনাকে অবশ্যই বলবো যে আমরা শ্রী হনুমানের মতো বৃক্ষের ওপরে উঠতে পারি, নানা রকম ক্রীড়া দেখাতে পারি। তারপর উনি বিশ্বাস করবেন যে আমরাই হলাম ওনার সব থেকে বড় ভক্ত। এখন শুধু অপেক্ষা সেই দিনটার যেদিন ওরা আপনাকে দেখবে, নিজেদের পিতা আর আরাধ্যকে। কিন্তু রাজগুরু বশিষ্ঠ ঠিকই বলেছেন, সূর্যবংশের ছত্রছায়া সমগ্র ভারতবর্ষে বিস্তার করা উচিত। দাদা, কিন্তু কিভাবে হবে? অশ্বমেধ যজ্ঞ দ্বারা। আর আমরা যুদ্ধ কেবল তার সঙ্গে করব যে আমাদের অশ্বকে বাধা দেবার দুঃসাহস দেখাবে। শোনা যায় যে পাকিস্তানে অবস্থিত লাহোর শহরের নাম আগে লবপুরী ছিল, যা ওই শহরের জনক লবের নাম অনুসারে রাখা। রাজকুমার শত্রুঘ্নর জয়, 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 রাজকুমার শত্রুঘ্নর জয়। রাজকুমার শত্রুঘ্ন নয়, মধুপুরীর রাজা শত্রুঘ্ন বলো। মধুপুরের রাজা শত্রুঘ্নের জয়। শত্রুঘ্ন, তুমি লবণাসুরকে বধ করে আসরিক চিন্তার প্রসারে বাধা দিয়েছ। সেই চিন্তা যা ঋষিদের অপমান করে, নির্দোষদের শাস্তি দিয়ে, গৃহ এবং মন্দির অপবিত্র করে সন্তুষ্ট হয়। গত 12 বৎসরে আপনারা 4 ভাই এই আর্যভূমিতে বহু প্রশংসা আর সম্মান অর্জন করেছেন। এখন সময় এসেছে রঘুবংশের ছত্রছায়ায় সৃষ্টিকে একত্রিত করার, যা দেখে সব অসুর আর আসরিক চিন্তা ভয়ে ভীত হবে। আর এই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের এই যজ্ঞ করতেই হবে দাদা। না ভরত, বলুন আচার্য, কি আদেশ? তোমার কর্তব্য কেবল রাজ্যের সীমা বিস্তার নয়। জানি গুরুদেব, সেই জন্যই অশ্বমেধ যজ্ঞ করাচ্ছি। এটা জানা সত্ত্বেও যে স্ত্রীকে ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হবে না, কি হবে এই সমস্যার সমাধান? অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে পারবে? রাজস্ব যজ্ঞ, অর্থাৎ প্রতিটি রাজ্যের রাজা হয়ে যাওয়া। প্রতিটি রাজ্যের রাজা আমাদের সম্মুখে নতমস্তক হবেন, বল প্রয়োগ করে ক্ষমতাধীন করে নেওয়া। কিন্তু এতে আমার মত নেই ভরত। রাম রাজ্যের লক্ষ্য প্রত্যেকে যেন মন থেকে স্বাধীন অনুভব করে, মন থেকে মুক্ত অনুভব করে। কারো থেকে রাজ্য কেড়ে নিয়ে আমি ধর্মের প্রতীক অযোধ্যার পবিত্র ধ্বজা উত্তোলন করতে পারবো না। যে রাজ্যের রাজা সহজেই আমাদের নীতি গ্রহণ করবেন, তিনি যেন শান্তিতে রাজত্ব করার সুযোগ পান। আমরা কেবল মিত্রতা এবং সন্ধি চাইছি, আর তাই
আমি রাজস্ব ও যজ্ঞের জন্য প্রস্তুত নই, কিন্তু রাজগুরু বশিষ্ঠ ঠিকই বলেছেন, আমাদের সূর্যবংশের ছত্রছায়া সমগ্র ভারতবর্ষে বিস্তার করা উচিত। কিন্তু দাদা, এটা কিভাবে হবে? অশ্বমেধ যজ্ঞ দ্বারা। মহারাজের কথার তাৎপর্য হল যে যেই রাজ্য আমাদের যজ্ঞের অশ্বকে শ্রদ্ধার সহিত গ্রহণ করবে, সেই রাজ্যে ধর্ম অর্থাৎ রাম রাজ্য স্থাপিত হবে। সেই রাজ্য আমাদের মিত্র রাজ্যে পরিণত হবে। আর আমরা যুদ্ধ কেবল তার সঙ্গেই করব যে আমাদের অশ্বকে বাধা দেবার দুঃসাহস দেখাবে। আচার্য, আমাদের অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। মহারাজের কথার তাৎপর্য হল যে যেই রাজ্য আমাদের যজ্ঞের অশ্বকে শ্রদ্ধার সহিত গ্রহণ করবে, সেই রাজ্যে ধর্ম অর্থাৎ রাম রাজ্য স্থাপিত হবে। আর আমাদের যুদ্ধ কেবল তার সঙ্গে হবে যে আমাদের অশ্বকে বাধা দেবার দুঃসাহস দেখাবে। আচার্য, আমাদের অশ্বমেধ যজ্ঞ শুরু করার প্রস্তুতি নেওয়া উচিত। চন্দ্রবাহু, বানাসুর, রাম অশ্বমেধ যজ্ঞ করছে। অশ্বমেধ যজ্ঞ নিজের রাম রাজ্যের প্রচার করছে, কিন্তু আমি এটা হতে দেব না। তাই চন্দ্রবাহু, আমার পুত্র, এমন পরিকল্পনা করো যাতে ওই রাম লক্ষ্যভ্রষ্ট হয়। তার এই যজ্ঞ যেন সম্পন্ন না হয়। আর ততক্ষণ আমি বানাসুরের সঙ্গে ওই সীতাকে অযোধ্যায় আনার ষড়যন্ত্র করছি। এটা মনে রেখো যে পরাজিত সন্ন্যাসীর সমাজে না কোনো ক্ষমা আছে আর না কোনো স্থান। সন্ন্যাস গ্রহণ করে সীতারাম আমাকে পরাজিত করেছিল। এবার সেই সন্ন্যাসীর আমি ঢাল। তাদের থেকে ছিনিয়ে তাদের পরাজিত করব। তাদের মর্যাদা, তাদের সম্মান নষ্ট করব। আমি এই অশ্বমেধ যজ্ঞ কখনো সম্পন্ন হতে দেব না, কখনো না। সীতারাম! এটা এমন কি বড় ব্যাপার লবকুশ? এটা সাধারণ বিদ্যার্থীরাও করতে পারবে। যদি সত্যি তুমি তীরন্দাজ হও, শ্রীরামের সব থেকে বড় ভক্ত হও, তবে আমার শর্ত স্বীকার করো। তবেই আমি মানব তুমি ভালো তীরন্দাজ আর শ্রীরাম ভক্ত। কি করতে হবে বলো? এক্ষুনি বলছি। তোমাদের এই কলসিগুলো ভাঙতে হবে। বলো, পারবে এটা করতে?
সহজ কাজ, মনে হচ্ছে ক্রোধাগ্নি কমতে শুরু করেছে। ব্যাস এইটুকুই সামর্থ্য? বন্ধু, তুমি খুবই চঞ্চল, পুরো কথাটাই শুনলে না। শর্ত হলো একটি প্রহারে এই 3টে কলসি ভাঙতে হবে। মনে আছে তো রামভক্ত, কিষ্কিন্ধাতে শ্রী রামচন্দ্র কিভাবে এক প্রহারে 7টি বৃক্ষ ভেদ করেছিলেন? তুমিও অত্যন্ত অস্থির, খুব অল্পেই প্রসন্ন হয়ে যাও ভ্রাতা শাণ্ডিল্য। তোমার দেওয়া এই কাজ আমরা অবশ্যই সম্পূর্ণ করব। যাও দাদা, ভেদ করো। হ্যাঁ হ্যাঁ, ভেদ করো এই কলসিগুলো, ঠিক সেইভাবেই যেভাবে প্রভু রাম ওই বৃক্ষগুলি ভেদ করেছিলেন। আমি দাঁড়াও দাঁড়াও, ওখান থেকে নয়, 3টে কলসি এখান থেকে ভাঙতে হবে, এখান থেকেই। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকেই তীর চালাবে। ও কোথায় চলে গেল? মনে হয় পরাজয় স্বীকার করে নিয়েছে এরা। ও, বুঝতে পেরেছি। কি দেখছো দাদা? এটাই যে রাম নাম নিলে সব কঠিন কাজও সহজ হয়ে যায়। মন দিয়ে দেখো। দাদা, এবার এই তীর অবশ্যই 3টে কলসি একসাথে ভেদ করবে। হ্যাঁ, অবশ্যই ভেদ করবে। আমাদের মিত্রদের এই রাম ভক্তির ওপর সন্দেহ রয়েছে। যে রাম নাম নিলে
পাথরও জলের ওপর ভেসে থাকে। সেই রাম নাম আমাদের দিশা দেখাবে। রাম सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। तुम वीर पुरुष, तुम पराक्रमी, तुम मर्यादा के हो स्वामी। साथ तुम्हारा इसके साथ, तुम संकट हर लो आगामी। मन में है विश्वास, तो आकाश में परचम लहरेगा। जब होगी जीत तो हर दिशा में राम नाम गूंजेगा। राजा राम हे प्रभु, আরে এই তীরকে কেউ থামাও। এসব কি হচ্ছে দাদা? আমার কলসি সব জল পড়ে গেল। আরে থামাও এই তীর, সব জল নষ্ট পড়ে যাচ্ছে। শর্ত ছিল একটি প্রহারে 3টি কলসি ভাঙার। তোমরা তো আশ্রমের সব কলসি ভেঙে দিয়েছো। এই অপরাধের তো প্রবল শাস্তি পাবে। আমি একা নই, আশ্রমের সকলে দেখেছে সত্য রাম ভক্তের পরাক্রম। এবারে মনে হয় তোমরা বনদেবীর পরাক্রম দেখতে পাবে। লব কুশ, নাও, এসে গেছেন তোমাদের মাতা। এবার আনন্দ আসবে। এবার কি উত্তর দেব মাকে? অশ্বমেধ যজ্ঞের বিধান অনুসারে এই বেদি আরও 4 আঙুল উঁচু হওয়া উচিত। কুণ্ড পর্যন্ত 21খানা সিঁড়ি হবে, প্রত্যেকটার উচ্চতা 7 আঙুল হবে। প্রণাম ঋষিবর। কল্যাণমস্তু ঋষিবর। আপনাদের সকলকে কোটি কোটি ধন্যবাদ ঋষিবর। এই যজ্ঞ সজ্জার জন্য এসে আপনি অযোধ্যার ওপর অনেক বড় উপকার করেছেন। এই যজ্ঞ কোশল রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আছে ঋষিবর যে আপনি যদি আমাদের পথ দেখান তবে যজ্ঞে কোনো ত্রুটি হবে না, প্রত্যেক কার্য বিধিসম্মতই হবে। এ তো আমাদের সৌভাগ্য শ্রীরাম। চারিদিকে রাম রাজ্যের ধ্বজা উড়ুক, ধর্ম কেবল কোশলে বন্দী না থেকে সারা আর্যাবর্তে বিস্তার লাভ করুক। এর থেকে শুভ আর কিছুই হতে পারে না। আরে আমাদের সেবা নয়, পবিত্র তপস্যা। এতে যোগ দেওয়াই তীর্থ ভ্রমণের পবিত্রতা এনে দেবে। মানচিত্র রাজন, এটা যজ্ঞবেদীর সম্পূর্ণ মানচিত্র, যেখানে সমস্ত বেদিতে ভগবান বিষ্ণুর পদচিহ্ন তৈরি করা হবে। আসুন। আর এখানে আসন নেবেন যজমান, অর্থাৎ আপনি। আর ওদিকে আপনার বাম দিকে মহারানীর স্থান হবে। বেদ অনুসারে যজ্ঞতে যজমানের সপত্নীক অংশ নেওয়া অনিবার্য। যুগল আহুতি ছাড়া না যজ্ঞ সম্পূর্ণ হয় আর না তার ফল পাওয়া যায়। আপনার আর মহারানীর আহুতির শক্তি
সাম্রাজ্যতে সুখ আর সমৃদ্ধি বাড়াবে। দেখেছেন বনদেবী, এদের উৎপাত চরমে। ওরা আশ্রমের সব কলসি ভেঙে দিয়েছে। এত দূর থেকে জল এনেছিলাম, সব জল পড়ে গেল। লবকুশ, এ কেমন অভদ্রতা? কেন করেছো এরকম তোমরা? উত্তর দাও। এ কিরকম খেলা? যা কিছু ঘটেছে তার জন্য দায়ী আমরা, কিন্তু এটা কোনো খেলা ছিল না, শর্ত ছিল যা গুরুভ্রাতা শাণ্ডিল্য দিয়েছিল। বনদেবী, আমি কেবল 3টে কলসি ভাঙতে বলেছিলাম, সব নয়। আপনি চাইলে ওকে জিজ্ঞেস করুন। হ্যাঁ বনদেবী, শাণ্ডিল্য দাদা 3টে কলসি ভেদ করতে বলেছিল। লবকুশ, মাতা আসলে অধিক শক্তি প্রয়োগ হয়েছে। তোমাদের এই অধিক শক্তির কারণে আশ্রমে এক ফোঁটাও জল নেই। এখন তোমাদের দুজনের এটাই শাস্তি যে তোমরা দুজন সারা রাত জেগে আশ্রমের সব পরিবারের জন্য নদী থেকে জল ভরে আনবে। বুঝেছো? কিন্তু জল আনবে কিভাবে? সব ঘড়াই তো ভেঙে গেছে। এখন আগে তোমাদের ওই কুমোরের কাছে যেতে হবে আর নতুন ঘড়াও নিতে হবে। আজ্ঞে মাতা। চিন্তা করবেন না দেবী, কিছু ব্যক্তির দৃষ্টিতে এটাকে বলে উদ্ধত্ত, কিন্তু সোজাভাবে দেখলে এর মধ্যে শ্রীরাম নামের শক্তি লুকিয়ে আছে মা। এই পরীক্ষা এটা প্রমাণ করেছে যে শ্রীরাম নামের শক্তিতে এদের বিশ্বাস কতটা দৃঢ়। এই নাও, এটাও নিয়ে যাও। আমরা তো শুধু 3টি প্রাণী, এত আনাজের আমাদের প্রয়োজন নেই। সবাইকে বিতরণ করে দাও। তাছাড়া আশ্রমে এখন যে সংকট এসেছে তার জন্য দায়ী তো আমারই সন্তানেরা। কিন্তু এটা কুমুদিনী, এটা কোনো উপহার বা উপকার নয়, এটা তো ক্ষমা প্রার্থনা। দোষ তো শাণ্ডিল্যরও ছিল, লবকুশকে তো ওই উস্কেছিল। তাছাড়া বড় হওয়ার সুবাদে ওরও তো একটা দায়িত্ব আছে, তাই না? শাস্তি শুধু লবকুশ কেন পাবে দেবী? রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়, আর তার জন্য তোমার সঙ্গে তোমার স্ত্রীর থাকা অনিবার্য। তুমি পারবে অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে? রামরাজ্য বাংলা থেকে কাবুল এবং জম্বু থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি দক্ষিণের রাজ্যগুলোও তাঁর অধীনেই ছিল। না কুমুদিনী, শাণ্ডিল্যর কোনো দোষ নেই। ও তো নিজের মাতার বিয়োগের কারণে কষ্টে আছে। লবকুশকে নিজেদের মাতার সঙ্গে দেখে কোথাও না কোথাও ওর মনে ঈর্ষা জাগে, যা হয়তো ও নিজেও জানে না। সেই জন্যই তো সর্বদা ওদের সঙ্গে এইরকম ব্যবহার করে। এটা লবকুশের কর্তব্য যে ওরা শাণ্ডিল্যের দুঃখটা বুঝুক, ওকে সহানুভূতি দিক।
আর প্রেম দ্বারা ওকে মিত্র বানিয়ে নিক। একটা কথা বলি দেবী, যত কঠোরতার সাথে আপনি লবকুশকে জীবনের শিক্ষা দেন, সেভাবে কোনো মাতাই তার সন্তানদের শেখান না। ওদের এমনভাবে প্রস্তুত করছেন যেন ওরা কোনো রাজ্যের রাজা হবে। ওদের আমি কি করে বোঝাই আর্য যে এক রানী শুধু প্রেমরূপী মাতা হতে পারে না, আমার কাঁধে আমার পুত্রদের পিতার মতো গড়ে তোলার ভারও তো আছে আর্য, যাতে ভবিষ্যতে ওরা নিষ্ঠার সঙ্গে অযোধ্যার সিংহাসন আর প্রজাদের মনে রাজত্ব করতে পারে। রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়, আর তার জন্য তোমার সঙ্গে তোমার স্ত্রীর থাকা অনিবার্য। তুমি পারবে অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে? রাম। আচার্য, প্রণাম আচার্য। কল্যাণ হোক। আচার্য, আপনি থামলেন কেন? আমি অযোধ্যার মহারাজ পরে, কিন্তু তার আগে আপনার শিষ্য। আমার সম্মুখে আসার জন্য আপনার কোনো শব্দ বা অনুমতির প্রয়োজন নেই। আসুন। বলুন আচার্য, কি আদেশ আছে? আপনার আসার কারণ কি? বসুন। না রাম, তোমার কর্তব্য কেবল রাজ্যের সীমা বিস্তার করাই নয়, তোমার উপর রাজ্যের স্থিরতা, শান্তি, সুখ সমৃদ্ধি রক্ষার দায়িত্বও রয়েছে। আর এই বনবাসী জীবন সে সমস্যার সমাধান নয় বৎস। জানি গুরুদেব, তাই তো অশ্বমেধ যজ্ঞ করাচ্ছি। এটা জানা সত্ত্বেও যে স্ত্রীকে ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হবে না। রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, বরং শ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়। সেটাও তোমারই কর্তব্য, আর তার জন্য তোমার সঙ্গে তোমার অর্ধাঙ্গিনীর থাকা অনিবার্য। বলো, কি হবে এই সমস্যার সমাধান? তুমি কি পারবে অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে?